বিসমিল্লাহিররহমানিররহিম। সুবহানাল্লাহি দক্ষিণ আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল 18,000 উপলক্ষে সংগঠনের পেজের নিয়মিত লাইভ অনুষ্ঠানে সমানতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বক্তব্যে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রধান উপদেষ্টা এবং বন্ধুবান্ধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানব শিক্ষক নজরুল ইসলাম স্যার আমাদের মাঝে আর উপস্থিত আছেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আর উপস্থিত আছেন যাদের জন্য আজকে এই শুভ সময় শুভ আয়োজনে আমাদের দুইজন অতিথি হিসেবে যাদের সম্মাননা স্বাগত তুলে দেবেন। বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মুক্ত সংগঠনে যারা স্পন্সর করেছে, যারা অর্থনীতি সহযোগিতা করেছে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ নাসিরুল ইসলাম। এই পর্যায়ে সম্মাননা স্মারক এবং প্রাপ্ত সম্মানী গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ নাসিরুল ইসলাম। এখন সম্মানী গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ নাসিরুল ইসলাম। সম্মাননা গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ নাসিরুল ইসলাম। যারা আজকের অনুষ্ঠানে বিশেষ করে অর্থ দিয়ে সহযোগিতা করেছে রয়েছে। এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন মাওলানা মোহাম্মদ মোস্তফা নিজে। মাওলানা মোহাম্মদ মোস্তফা নিজে। এখন সম্মানী গ্রহণ করবেন মাওলানা মোহাম্মদ মোস্তফা নিজে। আমাদের সরকারি এবং ফাউন্ডেশন বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক এবং শিক্ষার জন্য পরিচালনা করে আসছে। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সরকারি আন্তর্জাতিক গ্লোবাল ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব সালেহ ফারুকী সংযুক্ত আকারে কিছু বলবেন। প্রতিষ্ঠানের সভাপতিকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম আয়োজন আমি আসলে এই জহিরুল ইসলাম প্রবাসী অ্যাওয়ার্ড এবং প্রবাসী তাদের ব্যক্তিগততা আসলে সমর্থন এই আয়োজন করতে চাইছে এবং ওনারা সম্মানিত সভাপতি হিসেবে এই পর্যায়ে আমাদের কাছে সভাপতি বক্তব্য রাখছেন। আজকের অনুষ্ঠানের বক্তব্য অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উপদেষ্টা ছাত্রবাদী দক্ষিণ আন্তর্জাতিক ফাউন্ডেশন এবং প্রধান শিক্ষক বন্ধুবান্ধব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি প্রথমে বলবো যে আমাদের আমাদের এই সংগঠনের জন্য স্বাগত
কি বলে ধন্যবাদ দেওয়া যায় না, উপস্থিত বলে আমি ওনার পরিশ্রম আমি স্মরণ রাখবো। আর যারা যাদের অর্থ এবং শ্রমের বিনিময়ে এই রমজানে নিয়মিত কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে, তাদের কাছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। যাতে আগামী দিনগুলোতে আগামী যে রমজান মাস আসবে, ওই রমজান মাসে প্রতিনিয়ত এরকম ভাবে ভালো কাজ যেটা নিয়মিত হয় রমজান আয়োজন করা যায়, সেই ব্যাপারে আমি ধন্যবাদ পাঠানোকে আহ্বান করবো, যাতে আমরাও সহযোগিতা করবো এবং বাহির থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। এখন যারা এইসব যাদের হাফেজ দুজন সম্মানিত হাফেজ অত্যন্ত শ্রদ্ধা করে হাফেজ থেকে আসলে আমরা অর্থ বা কেসটি আমরা মূল্যায়ন করতে পারি না। এই জন্য আমাদেরকে অনেকে নোটিশ দেবেন যে আমরা আপনাদের পরিশ্রম আগে দেখেছি, নিয়মিত দান এগুলো করে রাখি, যেগুলো দেখছি। তো আমাদের অত্যন্ত ভালো লাগছে। আপনারা যদি সম্ভব হয় আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমাদের রমজানে আমরা এইগুলো আমাদের যে প্রোগ্রামটা চালিয়ে দেওয়া যায়। এই বলে আমি আমার শেষ করছি। আসসালামু আসলে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের সাধারণ সম্পাদকের প্রতি। এই কিভাবে জানি না, এই আসলে একটা ব্যস্ততার মধ্যে থাকে যে চাকরির পাশাপাশি উনি সময় পায় না, তারপরে যে সময় সভাগুলোতে উনি যেভাবে নিয়মিত এসে সময় দেন, সত্যি ওনার কাছে কৃতজ্ঞতা আছে। মহিলার কথা আছে না বলে ওনাদের এই দায়িত্ব সংগঠনের মধ্যে এবং প্রোগ্রামটার মধ্যে যে আগ্রহ খুব বেশি করতে হবে, এই কারণে যে আমি ওনার ব্যক্তিগত অবস্থান জানি, ওনার কর্ম সম্পর্কে জানি, পাশাপাশি ওনার পরিবার সংগঠনের জন্য দিয়ে যাচ্ছে। আমি খেলা সংগঠনে আর কিছু আছে আপনার পাওয়া কিনা সেটা ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে নিয়ে আরো সমস্যা যারা এটাই আছে ওনারা ইনশাআল্লাহ তার জন্য এই মধ্যে আমাদের আছে কার্যক্রম শেষ হতে যাচ্ছে। পরিশেষে আমি একটা কথাই বলবো, বিশেষ করে আমরা সবাই ছিল আমাদের আমাদের সাথে দীর্ঘদিন ধরে টিকে থাকা হয়েছে এবং অসংখ্য মানুষের পাশে দাঁড়ায়। আপনারা যারা আমাদের পাশে আছেন শুভাকাঙ্ক্ষীগণ সবাই করবেন, আমরা যাতে আমাদের কার্যক্রমগুলো চিরদিন চালিয়ে যেতে পারি। সবার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।